একজন মুমূর্ষু রোগী, এটার দায়ভার কে নেবে রোগীটা যদি মারা যায়? কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে গ্যাস নিতে হয়। আমাদের যে অ্যাম্বুলেন্সের সাইরেনটা এখন এটা অ্যাভেলেবেল হয়ে গেছে, এটা একটা ভাইরাল শব্দ হয়ে গেছে। মোটরসাইকেলে মিলে, কারে মিলে, সিএনজিতে মিলে। আপনারা জানেন লামাকাজি, শেওলা, এগুলা হয়তো আমার বয়স কম, আমার দাদার আমলের টুল হবে। কারণ সরকারি অ্যাম্বুলেন্সগুলো মনে করেন আপনার লাশ নেয় না। এই লাশগুলো নিতে হলে প্রাইভেট ব্যক্তিগত মালিকানা গাড়ি দরকার। এক দেশে দুটি আইন, এটা কেমনে মেনে নেওয়া যায়? আপনারা জানেন সারা বাংলাদেশে অ্যাম্বুলেন্স মালিক চালকরা মানুষদেরকে সেবা দিয়ে যায়, আর সেই সেবা ডাক্তার এরপর নার্স ছাড়া অন্য কোথাও ওই সেবা পাওয়া যায় না। আপনারা নিশ্চয় অবগত আছেন যে করোনা মহামারীর সময়ে মানুষের পাশে যায়নি, বাবা ছেলের পাশে যায়নি, মা বাবার কাছে যায়নি, সন্তানের কাছে যায়নি, কিন্তু সেই সময়েও অ্যাম্বুলেন্স চালকরা সেবা দিয়ে যাচ্ছে এবং সেবা দিয়ে যাবে। আমাদের কথা হলো, আমাদের অ্যাম্বুলেন্স আমরা যখন রেজিস্ট্রেশন করি অ্যাম্বুলেন্স আইকো দিতে গেলে সেটা হয়ে যায় আপনার মাইক্রো আইকোর। আমাদের অ্যাম্বুলেন্সের আইকো হতে হবে। আমাদের গাড়িতে মহস্য রুগী থাকে, ডেড বডি থাকে, আমরা ভিআইপি ল্যান্ডে গ্যাস নিতে পাই না। আমাদের ওই গ্যাসটাও মনে করেন ভিআইপি ল্যান্ড করে দিতে হবে আমাদেরকে। তারপরে আপনার ওই যে টুল, সিলেটে দেখেন, শুধু সিলেট না সারা বাংলাদেশেই মনে করেন মুজিব বর্ষর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে বলেছিল যে অ্যাম্বুলেন্সের টুলগুলো মৌকুফ, কিন্তু সেই ক্ষেত্রে আমাদেরকে দেখা যাচ্ছে এটা বাস্তবায়ন হয় নাই। আমাদেরকে অ্যাম্বুলেন্সের টুল দিতে হয়, যদিও আমরা একটা রুগী থাকে গাড়িতে আমরা যেতে পারি, কিন্তু আসার পথে আমাদেরকে ওই টুলের টাকা দিতে হয়। ওই আইনটাকে মনে করে আমাদের বাস্তবায়ন করতে হবে। অ্যাম্বুলেন্স বলতে এটা সেবার জন্য 24 ঘন্টা দরজা খোলা, কিন্তু আমরা আমাদের ন্যায্য যে দাবি আছে আমরা আসলে সব থেকে বঞ্চিত। একজন মুমূর্ষু রোগী, এটার দায়ভার কে নেবে রোগীটা যদি মারা যায়? কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে গ্যাস নিতে হয়। তারপর হলো এই যে দাদার আমলের টুল, আপনারা জানেন লামাকাজি, শেওলা, এগুলা হয়তো আমার বয়স কম, আমার দাদার আমলের টুল হবে, কিন্তু এই টুলগুলাও কিন্তু কিছু অসাধু লোকেদের জন্য আমরা টুল দিতে হয়। অ্যাম্বুলেন্সের মনে করেন বাংলাদেশের সারা হসপিটালে, বিভিন্ন জায়গায় জেলাভিত্তিক হসপিটালগুলোতে অ্যাম্বুলেন্স থাকে, কিন্তু ওদের সুন্দর একটা পার্কিং এর ব্যবস্থা নাই। এখন যদি আমরা অ্যাম্বুলেন্স নাই রাখতে পারি হসপিটালের আশেপাশে, তাহলে আমরা গাড়িগুলো রাখবো কোথায়? আমরা রুগীদেরকে সেবা দিব কিভাবে? ডেড বডিগুলো আমরা দিব কিভাবে? কারণ সরকারি অ্যাম্বুলেন্সগুলো মনে করেন আপনার লাশ নেয় না। এই লাশগুলো নিতে হলে প্রাইভেট ব্যক্তিগত মালিকানা গাড়ি দরকার। এখন আমরা যদি থাকতেই না পারলাম একটা পার্কিং এ, তাহলে আমরা লাশ নিব কিভাবে? ওই দৃষ্টিকেও মনে করেন প্রধানমন্ত্রী একটু দৃষ্টি দিবেন। অ্যাম্বুলেন্সে জাতীয় নীতিমালা বাস্তবায়ন করতে হবে। জাতীয় নীতিমালার দাবিতে আগেও বাংলাদেশের 64 জেলায় অনেকবার মানববন্ধন হয়েছে। উচ্চ আদালতের একটি রিট হলেও তাহার সমাধান হয়নি। জাতীয় নীতিমালা থাকলে রোগী, অ্যাম্বুলেন্স মালিক এবং চালকরা এতে উপকৃত হবেন। দেখা গেছে আমাদের যে অ্যাম্বুলেন্সের সাইরেনটা এখন এটা অ্যাভেলেবেল হয়ে গেছে, এটা একটা ভাইরাল শব্দ হয়ে গেছে। মোটরসাইকেলে মিলে, কারে মিলে, সিএনজিতে মিলে। সেই ক্ষেত্রে আমরা যে একটা অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছি লাইফ আউটের রুগী, বিভিন্ন সময় আমরা জেমে থাকি, কিন্তু আমরা গাড়ি সাইড পাই না। অনেক সময় দেখা যায় আমাদের গাড়িতে জেমে থাকার কারণে রুগী ছটফট করতে করতে মারা যায়, কিন্তু আমরা অ্যাম্বুলেন্সের একটা ভিআইপি আলাদা একটা লেন চাই। অতীতে নেওয়া হতো 30,000 টাকা, বর্তমানে আইন করা হয়েছে 50,000 টাকা করে দিতে হবে। এক দেশে দুটি আইন, এক দেশে দুটি আইন, এটা কেমনে মেনে নেওয়া যায়? আমরা তো এই দেশেরই জনগণ, আমরা তো এই দেশের লোক। আমাদের ন্যায্য দাবি, আমাদের দাবিগুলো আদায় যদি না হয়, আগামী 25 তারিখ আগামীকালকে থেকে আমাদের বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাব। যদি আমাদের 6 দফা দাবি মেনে নেওয়া না হয়, তাহলে আজ রাত 12টার পর থেকে আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে আমাদের নির্দেশনা আসবে। আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমাদেরকে নির্দেশনা দিবে। যদি আজ রাত 12টার পরে আগে নির্দেশটা না আসে, তাহলে 12টার পর থেকে সারা বাংলাদেশ অ্যাম্বুলেন্স ধর্মঘট কর্মবিরতি আমাদের এটা চলবেই চলবে।